31st নাইট বারবিকিউ করব, তাই সারা বছর এই দিনটার জন্য ওয়েট করি। ফাইনালি 31st নাইট চলেই আসলো, আর আমিও আমার বারবিকিউটা করেই ফেলেছি। ট্রাস্ট মি, আমার এই চিকেন বারবিকিউটা খেতে জাস্ট অসাধারণ ছিল। আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারটা খেয়ে জাস্ট এর ফ্যান হয়ে গেছে। তাই আমি আমার ভিউয়ার্সদের সাথে এই রেসিপিটা শেয়ার না করে আর থাকতেই পারলাম না। তো আমাদের আজকের রেসিপি ইজি অ্যান্ড টেস্টি চিকেন বারবিকিউ, আর সাথে থাকছে পারফেক্ট বারবিকিউ করার জন্য টিপস আর অনেক ট্রিক্স। পারফেক্ট ওয়েতে যদি বারবিকিউ বানাতে চান তাহলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এর মাঝখানে অনেক টিপস বা ট্রিক্স বলবো যেগুলো মিস করলে হয়তো বা পারফেক্টলি আপনার বারবিকিউগুলো হবে না। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। বারবিকিউ করার জন্য আমি চিকেন নিয়েছি 4 পিস, আর এর ওজন ছিল 1 কেজি 600 গ্রাম, যা 1.5 কেজিও বলা যায়। এবার চিকেনগুলোকে আমি 2 টেবিল চামচ ভিনেগার এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ভিনেগার দিয়ে ধুয়ে নিলে চিকেনের মধ্যে যে একটা ব্যাড স্মেল থাকে সেটা চলে যাবে। এবার বারবিকিউর জন্য আমি একটি মশলা তৈরি করব, আর সেই জন্য প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। অ্যাড করছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। তেলে রাখা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। ধনিয়া গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ। গরম মশলা দিচ্ছি 1 টেবিল চামচ। সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বা স্বাদমতো লবণ। হোয়াইট ভিনেগার দিচ্ছি 2 টেবিল চামচ। এবার বারবিকিউ সস অ্যাড করব, আর এখানে আমি 4 টেবিল চামচ বারবিকিউ সস দিয়েছি। আর সবশেষে এড করছি সরিষার তেল। এই সরিষার তেলটা এই বারবিকিউর স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে। এবার সব মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে লবণটা টেস্ট করে চেক করে নিতে পারেন এবং আপনাদের টেস্ট বাড অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমার মশলাটা বানানো কমপ্লিট। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি ছুরির সাহায্যে চিকেনটাকে হালকা করে কেটে নিয়েছি, যাতে করে মশলাটা চিকেনের ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারে। এবার মশলাটাকে আমি চিকেনের মধ্যে ঢেলে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর চিকেনের গায়ে মশলাটাকে এমনভাবে মাখাতে হবে যেন কাটা অংশ দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে ভেতরে ঢুকতে পারে। আমার মশলা মাখানো কমপ্লিট। এখন আমি কি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চেষ্টা করবেন বারবিকিউ করার আগে 1 ঘন্টা এভাবে ঢেকে রেখে দেওয়ার জন্য। তবে যদি একদিন রাখতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমি ফ্রিজে 1 ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আমি এখানে অ্যাড করব ফুড কালার। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি ফুড কালারটা মেরিনেশনের শুরুতে ব্যবহার করিনি, কারণ আমি যদি ফুড কালারটা মেরিনেশনের শুরুতে ব্যবহার করতাম তবে ফুড কালারটাও মশলার সাথে মাংসের ভেতরে চলে যেত। এবার চিকেনটাকে বারবিকিউ করার পালা। তবে আজকে আমি বারবিকিউ করার জন্য কোনো বারবিকিউ গ্রিল মেশিন ব্যবহার করব না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চারপাশে ইট দিয়ে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর ভিতরে কয়লা জ্বালিয়ে দিয়েছি। এরপর আমি একে একে করে আমার সমস্ত চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো দেওয়ার আগে আমি স্ট্যান্ডটার মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন বারবিকিউ করার সময় হিটটা মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রাখতে, কারণ যদি হিট বেশি হয়ে যায় তবে মাংস বাইরের দিক থেকে পুড়ে যাবে, বাট ভিতর থেকে প্রপারলি কুক হবে না। আর অল্প সময় পর পর চিকেনগুলোকে উল্টে দিতে হবে যাতে এক পাশ বেশি পুড়ে না যায়। আর কিছুক্ষণ পরপর সরষের তেল ও মশলা ব্রাশ করতে হবে যাতে চিকেনগুলো ড্রাই না হয়ে যায়। ওপরে মশলা দেওয়ার কারণে এই চিকেনটা আরও বেশি ফ্লেভারফুল হয়ে উঠবে। এই বারবিকিউ চিকেনগুলো খাওয়ার পর আমার ফ্যামিলির সবাই তো এর ফ্যান হয়ে গিয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন বাসায়, এবং আপনাদের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আমার এই চিকেনটা কুক হতে অলমোস্ট 25 থেকে 30 মিনিটের মতো সময় লেগেছিল। তবে চিকেনের সাইজ বা হিটের উপর ডিপেন্ড করে সময়টা কম বা বেশি লাগতে পারে। সো আমার চিকেনটা বারবিকিউ করা ডান। এখন আমি এটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি এটা কেমন হলো খেতে।
জাস্ট এটার উপরের লেসটা দেখেন। লেটস ট্রাই ইট। এটা মুখে দেওয়ার পর আমার শুধুমাত্র একটা ওয়ার্ডই বের হয়েছিল, সেটা হচ্ছে জাস্ট ওয়াও! মানে এত বেশি মজা হয়েছিল, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।